একপক্ষীয় প্রভু এবং দাসের যে সম্পর্ক আমরা দেখেছি, এবং বাংলাদেশ সবসময় নতজানুরা ভারতকে সন্তুষ্ট করবার জন্য সব কিছু মিলিয়ে দিয়েছে। কিন্তু 5 তারিখের পরে বাংলাদেশের মানুষের এই রক্তস্নাত বিপ্লবের পরে ভারত বিরোধী যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে ধারণ করে বর্তমান সরকারের প্রধান বিষয়ে একটা মর্যাদার সম্পর্ক, দুই দেশের সমতার ভিত্তিতে যে মর্যাদার সম্পর্ক, সেই ভিত্তিতে আজকে আমরা যে প্রথম বৈঠক দেখলাম, ব্যাপক অনুষ্ঠিত হয়েছে। এবং আগামী দিনে একটা নির্বাচিত সরকার এলে মানুষের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশ এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার সুফল মানুষ ভোগ করতে পারবে এবং প্রতিবেশী সুলভ ভারতের সাথে আমরা একটা মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে একটা সুষম সম্পর্ক সেইভাবে সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবে। ভারত আমাদের শত্রু না, কিন্তু ভারত যদি আমাদেরকে প্রধানত মনে করে বা আমাদেরকে শাসন করবে, আমাদেরকে দাবিয়ে রাখবে, তাহলে সেটা বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এবং আগামী নির্বাচিত সরকার আসবে, ভারত এবং বাংলাদেশের মধ্যে দুই দেশের বাইলেটারাল একটা সম্পর্ক হবে, যে সম্পর্ক হবে যে বন্ধুত্বপূর্ণ এবং মর্যাদার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। এটাই বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং দল হিসেবে আমরা সেটাই ধারণ করি। হাসিনার শাসনে যেটা হয়েছে, দাস এবং প্রভু, কৃতদাস এবং প্রভু এই আচরণ করেছে ভারত আমাদের সাথে, এবং আমরাও এই লেন্দুক দর্জির মতো শেখ হাসিনা সেটা মেনে নিয়েছেন বা সেটাতেই খুশি ছিলেন শুধুমাত্র বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকবার জন্য। কিন্তু এখন পরিবেশ এবং সময় বদলেছে, বাংলাদেশের মানুষ বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বাধীনতা অর্জন করেছে। আগামী দিনে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদা, সমতা এবং